পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি ও তর্পণের রীতি বহুকালের। মনে করা হয় এদিন পূর্বপুরুষকে জলদান করলে তিনি খুশি হন। সেই কারণেই দেবীপক্ষ শুরুর আগে তর্পণের রীতি। কিন্তু কবে থেকে শুরু হলো তর্পণ, কার হাত ধরে? নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজ আমরা এই পিতৃপক্ষ ও তর্পণ বিষয়ক একটি তথ্য বা আলোচনা শুনে নেব। মহালয়া শব্দের অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত। আবার এদিনই দেবী দুর্গার চক্ষুদানও হয়। বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি ও তর্পণ করলে পূর্বপুরুষেরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাদের কৃপায় জীবনের অনেক বাধা দূর হয়, জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকেও মুক্তি মেলে। ফলে পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্যই দেবী পক্ষ শুরুর আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কিন্তু জানেন কি, মহালয়ার সঙ্গে প্রকৃত প্রথম পাণ্ডব কর্ণের বিশেষ সম্পর্ক রয়েছে? তেমনটাই মান্যতা আছে। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর মহাবীর কর্ণের আত্মা স্বর্গে যান, কিন্তু সেখানে তাকে খেতে দেওয়া হয় সোনা দানা, ধন রত্ন ইত্যাদি। কর্ণ তো বেজায় অবাক হন। তিনি তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান, ব্যাপারটা কি, আমাকে এইসব অখাদ্য খেতে দেওয়া হচ্ছে কেন? উত্তরে ইন্দ্র জানান, তুমি সারা জীবন সোনা দানা ধন রত্নই কেবল দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি, তাই তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তো সকলেই জানেন কর্ণকে বলা হতো দানবীর। তো ইন্দ্রের কাছ থেকে এরূপ কথা শুনে কর্ণ তখন বলেন, এতে আমার দোষটা কোথায়? পিতৃপুরুষের কথা তো জানতে পারলাম কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তী এসে জানালেন যে আমি নাকি তারই সন্তান। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল এবং আপন ভাই অর্জুনের হাতে মৃত্যুও হলো আমার। পিতৃতর্পণের সময়টা আমি পেলাম কোথায়? এবারে দেবরাজ ইন্দ্র বুঝলেন সত্যি কর্ণের তেমন দোষ নেই। এরপরই তিনি কর্ণকে 15 দিনের জন্য স্বর্গত্যাগের অনুমতি দিয়েছিলেন। কেন? যাতে করে এই সময়টায় মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দান করতে পারেন কর্ণ। যেমন কথা তেমন কাজ। ইন্দ্রের কথা মতো মর্তে ফেরেন কর্ণ। এক পক্ষকাল অবস্থানও করেন, পিতৃপুরুষকে অন্ন জলও দান করেন, যার পর জীবিতকালের পাপ স্খলন হয় কর্ণে। কর্ণ মর্তে যে এক পক্ষকাল অবস্থান করেছিলেন, যে সময়ে তিনি পিতৃপুরুষকে অন্ন জল দান করেছিলেন, তারই নাম হয় পিতৃপক্ষ। অর্থাৎ কিনা মহাভারত মতে কর্ণই পূর্বপুরুষের প্রতি তর্পণ করা প্রথম উত্তর পুরুষ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। নমস্কার।